আপনার কাছে বিচার চাই। আমার ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্য দিবালোকে হত্যা করার কারণে চিন্ময় দাসের জেলা সহ চিন্ময় দাসকে যারা ফাঁসির কাস্টডিতে ঝুলানো হয়, আমরা সেই জন্য সরকারের কাছে বিচার চাই, ঠিক কিনা বলে? কারণ আপনার আমার ভাই সে একজন কলিজার টুকরা, বয়স বেশি নয়। সাইফুল ইসলাম আলিফ যিনি আদালত পাড়ার মধ্যে তাকে হত্যা করা হয়েছে, একজন আইনজীবীর যদি আদালত পাড়ায় নিরাপত্তা না থাকে তাহলে আমাদের সাধারণ মানুষকে নিরাপত্তা কিভাবে দিব, ঠিক কিনা বলে? একজন আইনজীবীর যদি নিরাপত্তা না থাকে সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে? আপনার আমার সন্তান আমার নিরাপত্তা কিভাবে আমরা গ্যারান্টি দিতে পারি? এই জন্য একজন আইনজীবীকে আদালত পাড়ায় হত্যা করা এটা মামুলি কোনো ব্যাপার নয়। এই জন্য আমরা আমাদের স্থান থেকে আমরা ধিক্কার জানাই, আমরা হুঙ্কার জানাই। এই ইসকন নামের যে সংগঠন রয়েছে এই সংগঠন বাংলাদেশ থেকে যেন বহিষ্কার করে দেয়, ঠিক কিনা বলে? কারণ তারা ইহুদিদের দ্বারা এটা 1966 সালে এই ইসকন সংগঠন সংগঠিত হয়েছে। এটা আমেরিকার মধ্যে 1966 সালে এই ইসকনটা সংগঠিত হয়েছে। 1966 সাল থেকে সর্বপ্রথম নেপালে গেছে। নেপালে প্রায় 5000-এরও বেশি, ছোট্ট একটা রাষ্ট্র নেপাল, নেপালের মধ্যে প্রায় 5000-এরও বেশি এই আপনার ইসকনের মন্দির, গির্জা, বিদ্যালয়, কলেজ, ভার্সিটি রয়েছে। নেপাল, তারপরে ইতালি, বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্রের মধ্যে এই ইসকনের সংগঠন রয়েছে। এটাকে এখন বাংলাদেশের মধ্যে প্রকাশ করতে চাইতেছে। ভাইরা আমার, নিজের ইমানটাকে হেফাজত রাখার জন্য, বেঈমানদের হাত থেকে আমাদের ইমানটা হেফাজত করার জন্য প্রয়োজনে যদি আলেম উলামা সঠিকভাবে সঠিক পথে যদি জিহাদ করার জন্য ডাক দেওয়া হয়, আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ বলে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে বলি আমিন।